সৌম্য চ্যাটার্জি না নিজের স্বার্থ ছাড়া এক পা নড়ে না ভাই। নিজের ধান্দা আছে তাই এয়ারপোর্টে এসে এক পায়ে খাড়া আছে ব্রো। না না এখনো আসেনি। আরে বাস, এই মালটা আবার কি ফিগার মাইরি, এত সুন্দরী মেয়ে তো আমি এই শহরে আগে কখনো দেখিনি। এই শোন শোন, আমি তোকে পরে ফোন করছি। হ্যালো মিস গর্জিয়াস, এই প্রথম কলকাতায় আসা হলো তাই তো? কি করে বুঝলাম বলুন তো? আগে কখনো আসলে এটা তো হতে পারে না যে আমার নজরে পড়বেন না। ওয়াও, আপনার চোখ দুটো তো বিউটিফুল। ট্যাক্সি। আরে ম্যাডাম, ট্যাক্সি ডাকছেন কেন? হো না, আমার গাড়িতে যেখানে বলবেন সেখানেই ড্রপ করে দেবো। ট্যাক্সি। ও মা, এই ছোট্ট মিষ্টি পরিটা কে? বুঝেছি, ও নিশ্চয়ই আপনার ছোট বোন, তাই না? ট্যাক্সি। আচ্ছা, আপনি কলকাতায় কোথায় থাকবেন? অহনা এক মুহূর্তের জন্যেও চায়নি সৌম্য তাকে চিনতে পারুক, তাই সে তার নিজের পরিচয় গোপন রেখে সৌম্যর একটাও কথার উত্তর না দিয়ে ট্যাক্সিতে উঠতে যাবে। ঠিক তার আগেই সৌম্য অহনার কাছে গিয়ে বলল, কলকাতায় যদি কখনো কিছুর প্রয়োজন হয় একটাই নাম মনে রাখবেন, সৌম্য চ্যাটার্জি। এই শহরে যাকে জিজ্ঞেস করবেন সে আপনাকে আমার বাড়ির ঠিকানায় ঠিক পৌঁছে দেবে। চলুন দাদা, আপনি একটু তাড়াতাড়ি চালান প্লিজ। আরে ম্যাডাম, নামটা বলে গেলে ভালো তো না? তারপর ঘন্টাখানেক পরেই অহনা তার বাড়িতে পৌঁছে গেল। এদিকে সৌম্য তখনও এয়ারপোর্টে দাঁড়িয়ে অহনার জন্য অপেক্ষা করছিল। আরে এসছিস তুই? একা এলি? সৌম্য আসেনি তোর সঙ্গে? বাবা প্লিজ, আর হেয়ালি না করে দয়া করে এবার আমাকে সব বলো। কি এমন দরকার যার জন্য আমাকে এইভাবে এত দূর থেকে ছুটে আসতে হলো? তোকে দুটো কাগজে সই করতে হবে। কাগজ? আগে শুনি কিসের কাগজ, তারপর তো সই করবো। দেখ না, গত 6 বছর ধরে তুই আর সৌম্য আলাদা থাকিস। তুই নিজের জীবনে ওয়েল সেটেলড, আর সৌম্য তার নিজের জীবনে এগিয়ে যেতে চায়। তাই তোদের দুজনের জন্যই ভালো হবে যদি তোরা মিউচুয়ালি ডিভোর্স নিয়ে নিস। এই ডিভোর্স পেপারটায় তোর একটা সই লাগবে। বাবা, আমি তো এটাই চেয়েছিলাম। আমি কবে থেকে রেডি সই করার জন্য। কোথায় সই করতে হবে বলো, এক্ষুনি করে দিচ্ছি। আর একটা কথা, আমি বুঝতে পারলাম না, সৌম্যর দাদু তো আমাদের ডিভোর্সের এগেনস্টে ছিল, এত সহজে রাজি হয়ে গেল কি করে? তুই আমার কথাটা ঠিক করে খেয়াল করিস না। আমি বললাম না দুটো পেপার সাইন করতে হবে। একটা হলো ডিভোর্স পেপার যেটা তুই সই করলি, আর একটা হলো সৌম্যর দাদুর পাঠানো কন্ট্রাক্ট পেপার। লে, এখন লক্ষ্মী মেয়ের মতো এই পেপারটাতেও সই করে দে তো। এ কি, এসব কি লেখা এখানে? বাবা হয়ে কি করে এই প্রস্তাবে রাজি হয়ে গেলে? সৌম্যর দাদু তোমায় এরকম একটা জঘন্য শর্ত দিল আর তুমিও মেনে নিলে? বাহ, অসাধারণ। এখন আমি খুব ভালোভাবে বুঝতে পারছি সৌম্যর দাদু ঠিক কিভাবে আমার কনসিভ করার কথাটা আগে থেকে জানতে পেরেছিল। কেন উনি আমার সন্তানকে সৌম্যর পরিচয় বড় করতে চেয়েছিল। আমি এটা কিছুতেই মেনে নেব না। একটা কথা শুনে রাখো, আমি মরে গেলেও এই পেপারে সই করবো না। আর পারলে এই কথাটা ওনাকেও জানিয়ে দিও। ঠিক কি শর্ত রেখেছিল সৌম্যর দাদু? কি এমন লেখা ছিল ওই কাগজে? কেনই বা সৌম্যর দাদু অহনার অবৈধ সন্তানকে নিজের নাতির পরিচয় দিতে চেয়েছিল? আসলে কি ছিল